আসসালামু আলাইকুম। পরীক্ষায় ভালো করার উপায়। পরীক্ষায় ভালো করার উপায় একজন শিক্ষার্থী ভাই কিংবা বোন তিনি কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন, পরীক্ষায় ভালো একটা কাঙ্ক্ষিত একটা ফলাফল অর্জন করতে পারেন, সেই সম্পর্কে অল্প কিছু কথা বলবো। প্রথমে একটা কথা বলি, সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। আপনি নিজে কাজ করে যাওয়ার পাশাপাশি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আল্লাহর কাছে সবসময় চাইবেন যেন আপনার লক্ষ্যটা পূরণ হয়। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি চেষ্টাও করবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন, চেষ্টাও করবেন, দোয়াও করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা ভালো ফলাফল করার তৌফিক দেন, আপনাকে যেন সফল হওয়ার তৌফিক দেন। তো পরীক্ষায় ভালো ফলাফল করার উপায়গুলো কি একটু অতি সংক্ষেপে বলবো। প্রথমটা হচ্ছে নিয়মিত পড়াশোনা। নিয়মিত পড়াশোনা বলতে আপনি আজকে পড়লেন, কালকে পড়লেন না। হ্যাঁ, কোনো একটা কারণে, অসুস্থতার কারণে আপনি একদিন পড়তে পারেন না, দুদিন পড়তে পারেন না, কিংবা গুরুতর অসুস্থতার কারণে আরো বেশি দিন, 15 দিন, 1 মাস পড়ালেখা করতে পারেন না, ওইটা ভিন্ন হিসাব। কিন্তু অথবা আপনার কোনো একান্ত সমস্যার কারণে পড়ালেখা করতে পারেন নাই, অথবা পরিবারের কোনো সদস্য বেশি অসুস্থ ছিল, পড়ালেখা করতে পারেন নাই, ওটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি সুস্থ, আপনার কোনো সমস্যা নেই, এমন অবস্থা আপনি যদি নিয়মিত পড়ালেখা না করেন, সেটা আপনি ভালো ফলাফল আশা করতে পারবেন না। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রথমত নিয়মিত পড়ালেখা করতে হবে। নিয়মিত পড়ালেখা করলে কি হয়, অল্প অল্প করে পড়লে পড়াটা শেষ হয়ে যায়। অল্প অল্প করে পড়লে পড়াটা শেষ হয়ে যায়। নিয়মিত পড়তে হবে, নিয়মিত পড়তে হবে, তাহলে অল্প অল্প করে পড়লেও পড়াটা শেষ হয়ে যাবে। সময় ব্যবস্থাপনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কখন কোনটা পড়বেন, আপনি সময় ব্যবস্থাপনা অর্থাৎ আপনি কখন কোনটা পড়বেন, কোন বিষয়টা কতক্ষণ পড়বেন, কিভাবে পড়বেন, কোন সময় কোনটা পড়বেন, কোন বিষয়টা কখন পড়বেন। আপনার পরীক্ষা ধরুন আজ থেকে 3 মাস পরে, এই 3 মাসে আপনি কোন সময়, কোন দিন, কোন সময় কোনটা পড়বেন। অথবা আপনি 3 মাস বাদ দেন, আজকে দিনে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আপনি কোন সময় কোন পড়াটা পড়বেন, কোন পড়াটা কতক্ষণ পড়বেন, কোন পড়াটা কিভাবে সাজাবেন, সেগুলা একটা সময় অনুযায়ী ভাগ করা। ধরেন আমি বাংলা পড়বো আধা ঘন্টা, ইংলিশ পড়বো আধা ঘন্টা, অথবা আমি আজকে সকালবেলা বাংলা পড়বো, আমি আজকে রাতের বেলা ম্যাথ পড়বো। সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। সময় অনুযায়ী ভাগ করা, সময় অনুযায়ী কোন সময় কি পড়বেন, কিভাবে পড়বেন, সেটা একটা পরিকল্পনা করা, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমটা সাজানো এবং সেই কার্যক্রমটা বাস্তবায়ন করার কৌশল। ভালোভাবে বুঝে পড়া। আপনি পড়া পড়বেন, না বুঝে পড়ে কোনো লাভ নেই। একজন ভালো শিক্ষার্থী একটা পড়া না বুঝে পড়ে না, সে বুঝে পড়ে। হ্যাঁ, আপনি প্রথমবারে বুঝবেন না, কিন্তু আপনি যতক্ষণ না বুঝেন ততক্ষণ পড়তে হবে। একটা জিনিস আপনি যতক্ষণ না বুঝবেন, ওইটি স্কিপ করে আটটাতে যাইয়েন না। ধরুন আপনি গণিতের একটা ম্যাথ করতেছেন, একটা ম্যাথ পারতেছেন না, আপনি যদি বলেন ধর করবোই না, তাহলে হবে না। আপনি ওই ম্যাথটা যতক্ষণ পারতেছেন না ততক্ষণ চেষ্টা করেন। হ্যাঁ, যদি একান্ত এরকম হয় আপনি কোনো মতে পারতেছেন না, তাহলে আপনি আগামীকাল আপনার টিচারকে দেখাবেন, যার কাছে পড়েন তাকে দেখাবেন, অথবা আপনি ইউটিউব থেকে দেখে নেবেন। যেভাবেই হোক আপনাকে ওইটা বুঝতে হবে, বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে হবে না। আপনি যদি না বুঝে 10টা ম্যাথ করেন, কিন্তু আপনার বন্ধু একই সময় বুঝে 2টা ম্যাথ করছে, সে আপনার থেকে হারিয়ে গেছে। তাই আপনার যেটাই পড়বেন ভালোভাবে বুঝে পড়তে হবে। আপনি দরকার হলে একদিনে 5টা ম্যাথ করেন, 5টা ম্যাথ, কিন্তু এই 5টা ম্যাথ আপনি বুঝে করেন, অনেক বেশি উপকৃত হবেন। না বুঝে 20টা ম্যাথ করলেও লাভ নেই, বুঝে পড়েন। রিভিশন। আপনি যতই ভালো পড়ালেখা করেন, যতই প্রিপারেশন নেন, আপনার প্রিপারেশন অসম্পূর্ণ রিভিশন ছাড়া আপনি ওই পড়াটাকে পুনরাবৃত্তি করেন, ওই পড়াটা পুনরায় পড়েন, ওই পড়াটা আগে যেটা পড়েছেন সেটা পুনরাবৃত্তি করা, সেটা পুনরায় পড়া, সেটাই হচ্ছে রিভিশন। পড়াটা বারবার রিপিট করেন, আগে যেটা পড়েছেন সেটা আবার পরীক্ষার আগ পর্যন্ত ভালোভাবে পড়েন, আবার একটু চোখ বুলান, কোথাও কোনো ভুল হয়েছে কিনা দেখেন, অথবা কোথাও লেখিংস আছে সেই লেখিংসগুলো আপনি ঠিক করার চেষ্টা করেন। রিভিশনের কোনো বিকল্প নেই। এই রিভিশন সম্পর্কে আমার ইউটিউবে এবং ফেসবুকের এই আইডিতে
বিস্তারিত আলোচনা আছে, চ্যানেল দেখে আসতে পারেন। পরীক্ষার কাছে সুন্দরভাবে উপস্থাপন, আপনি নিয়মিত পড়ালেখা করলেন, আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক ছিল, ভালোভাবে বুঝে পড়লেন, ডিভিশনও দিলেন, কিন্তু পরীক্ষার খাতায় ভালোভাবে উপস্থাপন করতে পারেন নাই, তাহলে আপনি ধরা খাবেন। পরীক্ষার খাতে উপস্থাপন অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি আমার স্টুডেন্টকে প্যারাগ্রাফ কীভাবে উপস্থাপন করবে, তারপর আপনার লেটার কীভাবে উপস্থাপন করবে, ফর্মাল লেটার, তারপর আপনার ডায়লগ কীভাবে উপস্থাপন করবে, গ্রাফ এন্ড চার্ট কীভাবে উপস্থাপন করবে, তারপর সৃজনশীল প্রশ্নের উত্তর, একটা সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে লিখবে, সৃজনশীল প্রশ্নের উত্তর ভালোভাবে লেখার, সৃজনশীলে ভালো নাম্বার পাওয়ার উপায়, সৃজনশীল প্রশ্নের উত্তর ভালোভাবে উপস্থাপন করার উপায় সম্পর্কে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, ফেসবুকের এই আইডিতে নেই, ইউটিউবে একটা ভিডিও আছে, আমি ফেসবুকে দেখে আপলোড করে দিব। তো আপনি পরীক্ষার খাতে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। সুন্দরভাবে উপস্থাপন করার কয়েকটা টেকনিক আছে, তার মধ্যে একটা কথা হচ্ছে আপনার থেকে প্রশ্নে যা চাইছে তাই আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন, আপনার অতিরঞ্জিত করার দরকার নেই। আরেকটা কথা হচ্ছে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বেশি কাটাছেড়া করবেন না। সুন্দরভাবে উপস্থাপন নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আবার করবো ইনশাআল্লাহ, তখন এটা আলোচনা হবে। আপাতত এটা বলি যে পরীক্ষার খাতে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারলে আর একটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে আপনার প্রশ্নে যা চেয়েছে তা যদি উপস্থাপন করতে না পারেন তাহলে আপনি ভালো নাম্বার পাবেন না। তাই পরীক্ষার খাতে সুন্দরভাবে প্রশ্নে যা চেয়েছে তা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। সর্বশেষ নিজের উপর বিশ্বাস রাখা। প্রথমে বলেছিলাম কি একদম ভিডিও শুরুতে যে আপনি নিজেও চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজেও চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর ভিডিও শেষ পয়েন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা। আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন। অনেক স্টুডেন্টের নিজের উপর বিশ্বাস থাকে না যে আমি পারবো না, অভাব এ প্লাস মানে 80 নাম্বার, অভাব এ মানে 70 নাম্বার, এ 70 পাইলে এ 80 পাইলে অথবা যে এত নাম্বার আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না 70-80 পাইতে, নিজের উপর কোনো বিশ্বাস থাকে না। অথবা অনেকে বলে যে ভাই আমি এটা পারবো না, আমি সারাদিন করলেও পারবো না, নিজের উপর বিশ্বাস থাকে না অনেকের। তাই নিজের উপর বিশ্বাস আনতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মেধা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সবাইকে মেধা দিয়ে পাঠিয়েছেন, আপনাকে আমাকে সবাইকে মেধা দিয়েছে। ওই মেধাটা কাজে লাগালে আল্লাহর রহমতে ভালো কিছু সম্ভব। এই বিশ্বাসটা রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ভিডিও শুরুতে বলেছিলাম আপনি চেষ্টা করবেন, প্লাস আল্লাহর কাছে দোয়া করবেন, সফটওয়্যার উপর সৃষ্টিকতার উপর বিশ্বাস রাখবেন। ভিডিও শেষে বলছি নিজের উপর বিশ্বাস রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।